দেখো, আগের দিন যেটা হলো, আগের দিন হচ্ছে সিলেবেল হয়েছে, ওয়ার্ড হয়েছে, তারপর লেটার হলো, তারপরে হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, আজকে বলছিলাম আর্টিকেল করাবো, হলো আর্টিকেলের সাথে সাথে আমাদের সেন্টেন্সের ভাগগুলো করাই দেবো। যারা যারা ইংরেজিতে একটু দুর্বল আছো, ঠিক আছে, তোমরা কিন্তু যা লেখাচ্ছি সেগুলো লিখে নিও, নইলে পরে মনে থাকবে না। আর এখন মানে প্রথম থেকে শেখাচ্ছি, সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রতিটার সাথে প্রতিটার কিন্তু পুরো লিঙ্ক আছে। বোঝা গেল কি বললাম? ওয়ার্ড ওয়ার্ড যদি না জানো তাহলে সেন্টেন্স বুঝবে না, লেটার যদি না জানো তাহলে ওয়ার্ড বুঝবে না। ঠিক আছে, তারপরে সিলেবেল জানতে হবে। প্রতিটা যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেন যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। ওকে, দেখো, আজকে হলো আর্টিকেল। আজকে কি করব? আজকে হলো আর্টিকেল করব। ওকে, দাঁড়াও আমার মোবাইলটা চার্জ চার্জ নেই, এটা চার্জে দিয়ে দিই ল্যাপটপটা। আচ্ছা, আর্টিকেল মানে কি বলো তো? কেউ বলতে পারবে আর্টিকেল মানে কি? কেউ বলতে পারবে আর্টিকেল মানে কি? হুম, ডিটারমিনার, ওটা তো ইংরেজিতেই হয়ে গেল। হুম, আর্টিকেল মানে এমনি তো মানে আর্টিকেলের বিভিন্ন মিনিং আছে। ওকে, আর্টিকেল মানে ধারা হয়। ঠিক আছে, ও হ্যাঁ, বাংলায় বলে প্রবন্ধ। আর্টিকেলের বাংলা মানে হচ্ছে প্রবন্ধ। কিন্তু এই যে এখানে, ঠিক আছে, তোমাদের আর্টিকেল কি বলতো, একটা মানে অবজেক্ট হিসাবে ইউজ হবে। ঠিক আছে, a piece of writing included with others in a newspaper or magazine or other publication। একটা সেন্টেন্স পূরণ করার ধরো মানে পূরণ করার জন্য, ঠিক আছে, যে মানে সঠিকভাবে পূরণ করার জন্য, ঠিক আছে, একটা সেন্টেন্সকে পুরোপুরি কন্টিনিউ করার জন্য আর্টিকেল আর প্রিপোজিশন, ঠিক আছে, ব্যবহার করা হয় সম্পূর্ণভাবে পুরোপুরি মানে পুরোপুরি করার জন্য। ওকে, তো দেখো প্রিপোজিশন তো আজকে করছি না, আজকে করছি হলো আর্টিকেল। এবার এই যে আর্টিকেল, আর্টিকেল বিভিন্ন সেন্টেন্স বা যে সেন্টেন্সে হোক না কেন সেটা জানার জন্য, বা ইংলিশের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে আছে সেটাকে সঠিক রূপ দেওয়ার জন্য তোমার কিন্তু আর্টিকেল জানতেই হবে। ঠিক আছে, যেমন যে জায়গাতে এ ইউজ করতে লাগে, ঠিক আছে, সেই জায়গায় তুমি দা দা লিখতেছো বা দা বলতেছো, সেটা কিন্তু সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হলো না। হলো কি বলো তো? যে জায়গায় তোমার এ লিখতে লাগে সেখানে এ না দিয়ে তুমি দা দিয়ে দিলা। ক্লিয়ার? তো সেটা কি হলো? সেই জায়গাটাতে সেটা কিন্তু পরিপূর্ণ হলো না। ওকে, হ্যাঁ, হুম, সেন্টেন্সটা ভুল হয়ে গেল। ঠিক আছে, সুতরাং দেখো, হুম, ভুল হয়ে যাবে। তো সুতরাং একটা সেন্টেন্সকে পরিপূর্ণ রূপ করছে কে? এটাই বোঝা গেল।
এবার দেখো এই যে আর্টিকেল, এই আর্টিকেল কিন্তু তোমাদের দুই ধরনের থাকে, ঠিক আছে? এই আর্টিকেল কিন্তু তোমাদের, হ্যাঁ, যখন তোমরা ধরো হাই স্কুল লেভেলের পরীক্ষা দিতে যাবে কোনো কারণে, যারা বিএড করছো, ঠিক আছে, বিএড করতেছো, তাদের কিন্তু বিএড হোক বা ধরো পিএসসি লেভেলের যখন এক্সাম দিতে যাবে, তখন কিন্তু ইংরাজি থেকে মিনিমাম 200 নম্বর থাকে, ঠিক আছে? এবার ওখানে কিন্তু আবার ছোট মানে ডেসক্রিপটিভ টাইপ থাকবে, মানে অবজেক্টিভ টাইপ থাকবে না। ওখানে কিরকম থাকবে, ওখানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ এক্সাম মানে কোশ্চেন থাকবে। তোমাকে কি করতে হবে, ধরো আর্টিকেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে বললে, তখন তোমাকে আর্টিকেলের পুরো বিষয়টা তোমাকে বুঝিয়ে লিখতে হবে। বুঝা গেল কি বললাম? শর্মিষ্ঠা শুনতে পাচ্ছ আজকে? ওকে। হুম। তখন কিন্তু তোমাকে ফুললি মানে দিতে হবে যে আর্টিকেল কি জিনিস। দেখো, একটা সেন্টেন্স আছে যেখানে এ বল হতে পারে, ঠিক আছে, বা আপেল আছে, এ ডাবল পি এল ই, ওখানে এ আপেল তুমি কোনোদিনও লিখতে পারবে না, ওটা ভুল হয়ে গেছে। একটা সঠিক রূপ দেওয়ার জন্য আর্টিকেল গুলা ব্যবহার করা হয়, ঠিক আছে? যে যে ওয়ার্ড গুলা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে আর্টিকেল। ওকে। তো এর ব্যবহারটাও বোঝা গেল কেন, কারণ কি একটা সেন্টেন্সকে এ কি করছে, সঠিক রূপ দিচ্ছে। ওকে। এবার আমরা এটাকে ভাগ করছি। একটা হচ্ছে কি, একটা হলো ডেফিনাইট, ডি এফ আই এন আই টি, ডেফিনাইট। আর একটা কি, ইনডেফিনিট। হুম, এন আই টি, ইনডেফিনিট। ইয়েস। ওকে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডেফিনিটটা কি, ডেফিনিটটা হচ্ছে নির্দিষ্ট, এটা হলো দা। আর টোটাল যে আর্টিকেল, সেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের আর্টিকেল মাত্র, গ্রামারের ক্ষেত্রে টোটাল কিন্তু তিনটা, একটা হলো এ, আর একটা কি এন, আর একটা কি দা। মাথায় ঢুকলো কি বললাম? একটা হলো এ, আর একটা হলো এন, আর একটা হলো দা। ক্লিয়ার? কিন্তু যখন আমরা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করব, যে ডেফিনিট আর ইনডেফিনিট, তখন কিন্তু ওখানে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডেফিনিট আর একটা ইনডেফিনিট। ডেফিনিটটা কি নির্দিষ্ট, সেটাকে বলবে দা, সেটা হলো দা। আর ইনডিফাইনাইট যেটা আছে সেটা কিন্তু এ একটা, আর একটা হলো এন। কেউ জানে? বুঝা গেল? সবাই বুঝছো এটা? আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে, এগুলার এগুলা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ দেওয়ার জন্যই, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বা সেন্টেন্সের বিভিন্ন রূপ দেওয়ার জন্য, এগুলো তো এই পার্ট অফ স্পিচ থেকেই আসে, ঠিক আছে? এবার হলো দেখো, এবার হলো যে দা যে আছে ডেফিনিট, এটাকে ডেফিনিট কেন বলছে আর এটাকে ইনডিফিনিট কেন বলছে, বলো? কেউ বলতে পারবে? এটাকে ডেফিনিট বলছে একটা নির্দিষ্ট জায়গায় এটা বসবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মান আছে এটার। বুঝছো তো কি বললাম? দা যে আমরা ইউজ করি, এটাকে এটাকে আমরা ডেফিনিট আর্টিকেল কেন বলছি, এটা নির্দিষ্ট মানে এটা একটা নির্দিষ্ট জায়গায় বসবে। বুঝা গেল? ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট জায়গায় বসবে। দা সান, দা সান, ওটা দা সানই হবে, মানে এ সান কোনোদিনও হবে না। কিন্তু 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 এ আর এন এর মধ্যে এখানে অনির্দিষ্টতা আছে, ঠিক আছে, কোনো কোনো জায়গায় এও হতে পারে, কোনো কোনো জায়গায় ওটা এনও হতে পারে। বুঝা গেল কি বললাম? ওকে। তো সুতরাং হ্যাঁ, তো এটার জন্য এটাকে এ মানে ইনডিফিনিট বলছে, আর এটাকে বলছে ডেফিনিট। ওকে। এবার তাহলে যদি আমি বলি, এবার ভালো করে সবাই কিন্তু অ্যান্সার দিবে, কেউ কিন্তু চুপচাপ থাকবে না, হ্যাঁ, চুপচাপ কেউই থাকবে না, আমার চুপচাপ থাকা ভালো লাগে না। একটা হচ্ছে, যদি কোশ্চেন বলে যে আর্টিকেল সম্পর্কে যতটুকু শিখাইলাম কি কি জানলে,
কেউ বলতে পারবে সংক্ষিপ্ত বিবরণ? এনিবডি? ডিউটি বলতো, আর্টিকেল যে এতক্ষণ পড়াইলাম কি বুঝলি? ডিউটি বল। হুম। না, আর্টিকেল, আর্টিকেলটাকে আমরা কি করে কি, শোন, আর্টিকেল প্রথমে ব্যবহার করতে হবে, আর্টিকেলটাকে আমরা কি কাজে ব্যবহার করি এটাকে তোকে প্রথমে বলতে হবে। ঠিক আছে? যে একটা শব্দের পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, ঠিক আছে, আর্টিকেলটাকে ব্যবহার করা হয়। এটার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি ডেফিনিট, আর একটা হলো ইনডিফিনিট। ওকে? হ্যাঁ, ডেফিনিট কিটা? ডেফিনিটটা হলো দা, আর ইনডিফিনিটটা কি? এ আর এন। হ্যাঁ, বোঝা গেল? এবার দা কি আমরা ডেফিনিট কেন বলছি? কারণ এটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় বসে বা নির্দিষ্ট মান বোঝালেই সেটা বসবে। ঠিক আছে? আর ইনডিফিনিটটা এও কোনো কোনো সময় হয়, কোনো কোনো সময় এনও হয়। বোঝা গেল কি বললাম? অনির্দিষ্ট। ওকে? হুম, এটুকু ক্লিয়ার? এবার হচ্ছে দেখ, এবার হলো প্রথমে আমরা আহ, প্রথমে এর ব্যবহারটাই শিখি। বেশি বেশি না, আমরা প্র্যাকটিস তো করবোই। ওকে? প্রথমে এর ব্যবহারটা শিখি। এ, এটা কি? এ হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ওকে? ওকে, এটা মাথায় রাখবো কিন্তু। ওকে, ইনডিফিনিট। এ কি হলো? যেখানে অনেকগুলা অনেকগুলা মানে মান দেওয়া থাকবে, তার মধ্যে আমরা একটাকে নির্দিষ্ট করছি। বুঝা গেল? ধর অনেকগুলো স্টুডেন্ট আছে, ঠিক আছে, অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজনকে আমরা ইন্ডিকেট করছি, সেটা হচ্ছে কি বলতো, সেটা সেখানে কিন্তু আমাদের এ হবে। ক্লিয়ার? তখন কিন্তু আমাদের এ হবে। ওকে? যেখানে কি অনেক গুলোর মধ্যে কি করছি, একজনকে নির্দিষ্ট করছি। ঠিক আছে? তখন সেখানে কিন্তু এ ইউজ হবে। ওকে? এটুকু বোঝা গেল? মমতা রায়, বুঝছো এটা? হুম। যেখানে অনেকগুলোর মধ্যে একজনকে নির্দিষ্ট করি, তখন কিন্তু সেটা এ ইউজ হবে। ক্লিয়ার? মাথায় ঢুকলো? এবার যেমন কি, দেখো, আহ, কি বলা যেতে পারে উদাহরণ হিসাবে, মনিকা, MONIKA, ওকে, মনিকা হ্যাজ ড্যাশ লং স্টিক, STICK। এখানে কি হয় বলতো? এ আর এন এর ভিতরে, এন এর মধ্যে কোনটা হবে? এ হবে। ঠিক আছে? এটা কি করে হলো? মনিকার একটা লম্বা লাঠি আছে। ওকে? এই জায়গাটা লাঠি কিন্তু অনেকটাই থাকে, তার মধ্যে কি করলাম আমরা? একটাকে নির্দিষ্ট করলাম। ক্লিয়ার? মনিকা হ্যাজ এ লং স্টিক। তারপরে দ্য কাউ হ্যাজ ড্যাশ লং টেইল, TAIL। দ্য কাউ হ্যাজ লং টেইল। এ আর এন এর মধ্যে কোনটা হবে বলতো? এ হবে। ঠিক আছে? এটুকু বোঝা গেল? কে বোঝে না এটা? এ কি করে, কি কি কেন ইউজ হবে? হুম, গুড। এরপরে আসবো কি, এরপরে আসবো আমরা এন এর ব্যবহার। ক্লিয়ার? এরপরে আসবো হচ্ছে এন এর ব্যবহার। এন কোন জায়গায় ইউজ হবে? এন ইউজ হবে হলো, হ্যাঁ, যখন যখন কোনো শব্দ, কোনো বাক্য, হ্যাঁ, যখন কোনো বাক্য বা শব্দ বলা চলে,
ঠিক আছে, কি দিয়ে শুরু হবে বলো তো? ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল দিয়ে শুরু হবে। তার আগে, তার আগে অ্যান্ড ইউজ হবে, অ্যান্ড বসবে। এটুকু বোঝা গেল? শর্মিষ্ঠা বুঝছো এটা? কি বললাম? যখন কোনো বাক্য বা শব্দ ভাওয়েল দিয়ে শুরু, অবশ্যই আছে। এবার হলো কি, দেখ, আহ, হ্যাঁ দেখ, শি ইজ, শি ইজ ড্যাশ আই এন টি ই ডাবল এল আই জি ই এন টি, ইন্টেলিজেন্ট গার্ল। এখানে যদি এ আর এন দিয়ে ইউজ করতে বলে তাহলে কোনটা হবে বলো? এখানে হবে এন। কেন এন হলো বলতো শর্মিষ্ঠা, বল এন কেন হলো? আইটা কি, আইটা কি, আইটা ভাবে, ঠিক আছে। তারাই বোঝা গেল। যখন কি হবে, যখন কোনো শব্দ, ঠিক আছে, ভাওয়েল দিয়ে শুরু হবে এবং তার সামনে যদি আর্টিকেল ইউজ করতে বলে তখন সেটার সামনে কি হবে? এন ইউজ হবে। ওকে, বোঝা গেল কি বললাম? এবার ধরো এটাই একটু চেঞ্জ হলো, এখানেই একটু চেঞ্জ হলো। শি ইজ ড্যাশ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, আই এন টি ডাবল এল আই জি ই এন টি, ইন্টেলিজেন্ট গার্ল। এখানে কি হবে বলতো? এ হবে না এন হবে? এখানে এ হবে। বিউটি বোঝা গেল? বিউটি, মনীষা, এটা বুঝছো? কেন এ হলো? এখানে আবার আমরা করছি কি, ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু অনেকেই হয়, হয় কি না? ইন্টেলিজেন্ট অনেকই হয়, কিন্তু আমরা কি করলাম, এটাকে ভীষণ মানে অনেক জায়গার মধ্যে থেকে একজনকে উঠাই নিলাম, মানে খুব ইন্টেলিজেন্ট মানে চালাক। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, অনেকগুলা গার্ল থাকার মধ্যেও সে কিরকম, ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, কিন্তু যখন দেখো আর্টিকেল মানে ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হলো তখন কিন্তু এখানে কি হলো, অ্যান হয়ে গেল। ক্লিয়ার? এরপরে নেক্সট, এটা তো জানাই, হি হ্যাজ ড্যাশ ইউ এম বি আর ই ডবল এ, এখানে কি হবে তাহলে? অ্যান হবে। এটুকু, এটুকু ক্লিয়ার? ওকে, এরপরে কিছু কিছু আছে যেগুলা ব্যতিক্রম, ঠিক আছে। যেমন ব্যতিক্রম মানে কি, আহ, কিছু উচ্চারণটা আলাদা না, তোমরা ভালো করে শুনলো। সেটা হলো যে এই ওয়ার্ডগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলা মুখস্থ করে রাখো, এগুলা ওই ওই ওয়ার্ডের সাথেই বসে, ঠিক আছে। যেমন এক নম্বর হচ্ছে এস ইউ সি এইচ, সাচ ড্যাশ গার্ল, এ এন আর তা, কোনটা হবে বলো তো? সাচ ড্যাশ গার্ল, কি হতে হবে? সাচ এ গার্ল। ক্লিয়ার? সাচ এ গার্ল, এটা কিন্তু এ হবে এখানে, এখানে অন্য কিছু হবে না কিন্তু। তারপরে হোয়াট ড্যাশ ফুল, এখানে কি হয় বলো? হ্যাঁ, হোয়াট অ্যান্ড ফুল হয় না কিন্তু কোনোদিন, হোয়াট এ ফুল। ওকে, এটা এই শব্দগুলো কিন্তু তোমাদের লিখে রাখতে লাগবে, জানতে লাগবে, মানে এই শব্দগুলোর সাথে এটাই বসবে। এখানে তুমি এনও হবে না, এখানে দাও হবে না, এখানে কিচ্ছু হবে না। বুঝা গেল? তারপরে দেখো এখানে কি হচ্ছে, 3 নম্বর করতেছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে। হাফ, কেন লেখা দেখতে পাচ্ছ না? নেটওয়ার্কটা দেখে নে। হাফ, ওকে, হাফ
ড্যাশ আওয়ার, HOUR। এখানে কি হবে বলো তো, এ হবে না এন হবে? এন, হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, এরপরে দেখো হাফ অ্যান আওয়ার ওখানে চলো, কিন্তু যদি এটাই চেঞ্জ করে দিল ড্যাশ HALF ড্যাশ হাফ আওয়ার, বলো এটা কি হবে, এ হবে না এন হবে? বলো বলো। এ হাফ আওয়ার, দেখো এখানে মাথায় রাখবা, হ্যাঁ ভালো করে শোনো, এখানে এনও হবে না এও হবে না, বুঝা গেল? এখানে এও হবে না এনও হবে না, ওকে, কারণ হাফ আওয়ার শুধু হাফ আওয়ারই ইউজ হয়, বুঝলো? এ হাফ আওয়ার হয় না, এন হাফ আওয়ারও হয় না কোনোদিনও, বুঝা গেল কি বললাম? ওকে, মাথায় ঢুকলো কি বললাম? ওকে, এই যে ওয়ার্ড গুলা, এগুলাকে কিন্তু ফুললি ক্লিয়ারলি যে জানবে না সে কিন্তু করতেই পারবে না। ক্লিয়ার? দেখো আর্টিকেলের ভিতরে এতদিন হয়তো আর্টিকেলটা ভাবতো এ এন ধারতো কোনো ব্যাপার না, কিন্তু দেখো আর্টিকেলটাকে যদি তুমি, না না হাফ আওয়ারের সামনে কিছু হয় না, বোঝা গেল? ওই হাফ আওয়ারটা যেটা আছে, হাফ আওয়ারটাকে তুমি ইউজ করতে পারো হাফ অ্যান আওয়ার হিসাবে, ঠিক আছে? হাফ অ্যান আওয়ার, হাফ আওয়ারটা তোমার এইভাবে ইউজ হবে, কিন্তু কোনোদিনও হাফ আওয়ার হয় না, মানে অর্ধ ঘন্টা, ঠিক আছে? HOUR, এটা কোনোদিনও হয় না, বুঝা গেল কি বললাম? ওকে, জসিকা মাথায় ঢুকতেছে আজকে না ঢুকতেছে না? হুম, মন দিয়ে শুনবি একেবারে, হ্যাঁ। তারপরে দেখ, তারপরে দেখ এন, যেটা এন কোন কোন জায়গায় বসতেছে, এন এর কিছু মানে নতুন নিয়ম আছে, বা কিছু নিয়ম আছে যে নিয়মগুলাতে কি হবে, আহ, ওখানে শুধু এনই হবে, ওখানে অন্য কিছু আর হবে না। যেমন কি, এক নম্বর HONEST, অনেস্ট, ম্যান, এর সামনে যদি তোমার ড্যাশ দেয় তাহলে কি হবে বলো তো? অ্যান অনেস্ট ম্যান হবে, অ্যান অনেস্ট ম্যান। ওকে, এটা তোমাদের জানতে লাগবে। তারপরে অনেস্টের সাথে সাথে এবার দেখো HEIR আছে, ওকে, HEIR, এটা হয়তো তোমরা আগে কোনোদিন পাও নাই, ড্যাশ আছে এখানে, এ আছে আর হলো এন আছে, এখানে কি হতে পারে বলো, বলো। হুম, এখানে কিন্তু এটা মাথায় রাখবো কিন্তু, হ্যাঁ, HEIR যে আছে এখানে কিন্তু তোমাদের এন ইউজ হয়, ওকে, HE ইয়ার, ঠিক আছে? ইয়ার, ইয়ার উত্তরাধিকারী বলে না, HEIR ইয়ার বলা হয়। এইচটা যেটা আছে না, এই যে অনেস্ট যে বলে না, অনেস্ট, এই এইচ এর উচ্চারণটা হয় না এখানে, এইচ এর অনেস্ট যে আছে, HONEST যে আছে, ওকে, ভালো করে শুনে নাও, অনেস্ট। ওকে, এখানে কিন্তু তোমার এইচটার উচ্চারণ হয় না কিন্তু, ওকে, অনেস্ট হয় খালি, অনেস্ট, অনেস্ট, বুঝা গেল? তেমনি এখানেও তুমি EIR যদি হয় তাহলে কি ইয়ার হবে, ওকে, ইয়ার, বাট নট ইয়ার, কান, কান না কিন্তু, বা বছর না কিন্তু, এমন ভাবে বলবা যাতে ওটা বুঝতে পারে, বুঝা গেল? তারপরে কি হচ্ছে দেখো, ড্যাশ, ওকে, এগুলোর সামনে কিন্তু তোমার মুখস্থ রাখতে লাগবে এগুলো, এইচ, ওকে, MT, ওয়াচ, WATCH, ওকে, এবার বলো এখানে কি হবে, এ হবে না এন হবে? এন হবে, এন হবে। আগে পেয়েছো কোনো দিনটা? হ্যাঁ,
ওকে, গুড। NHMT ওয়াচ। ওকে, ক্লিয়ার। তারপরে তারপরে সবাই তো এমএ পড়িস, এখানে দেখ ড্যাশ MA আছে, MA এখানে N হবে, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে আসি, তাহলে MSc কি হতে পারে? N হবে, ক্লিয়ার। ওকে, হ্যাঁ LLB ও হবে। তা NCC বয় হতে পারে, ঠিক আছে, NCC বয়। হ্যাঁ SD ও হবে, এগুলো তোমাদের। তারপর LP স্কুল হতে পারে, LP LP স্কুল, NLP স্কুল, ক্লিয়ার। এটুকু বোঝা গেল? এটাতে কারো কোনো প্রবলেম আছে? এটাতে কারো কোনো প্রবলেম নাই, তাই কি না? ওকে, তো দেখো আজকে এই যে নতুন নতুন নিয়মগুলো, এগুলা কিন্তু তোমাদেরকে ভালো করে শিখতে হবে, মাথায় রাখতে হবে। পরীক্ষায় কিন্তু তোমাদের এমন নয় যে আমরা পরীক্ষা মানে ছোটবেলায় শিখেছি বলে এগুলা পরীক্ষায় আসবে না, বুঝছো তো, এগুলাও আসতে পারে, বুঝছো তো। তারপরে এই যে ইয়ারএস যেমন আছে, HEIREES, ইয়ারএস যেমন আছে, এখানেও কিন্তু তোমাদের N হবে। ওকে, মাথায় ঢুকলো কি বললাম? হ্যাঁ, এইসব নতুন নতুন টপিক গুলা কিন্তু তোমরা এখানে শিখতে পারবে। কি মমতা রায় বুঝছো না বুঝো নাই? হুম, good। এবার আসি কি, এবার এরও কিছু এরকম ব্যতিক্রম নিয়ম আছে। ওকে, কি বললাম, এতেও কিছু ব্যতিক্রম নিয়ম আছে। এর কিছু ব্যতিক্রম কি নিয়ম, এবার সেই ব্যতিক্রম নিয়মটা কি কি? দেখো, 1 নম্বর কিরকম ব্যতিক্রম, যেমন যদি ধরো ড্যাশ আছে, EUROPEON, কি লিখলাম বলো তো? EUROPEON, ইউরোপিয়ান। এখানে বলো এ হবে না এন হবে? এ হবে। এখানে এন হওয়ার কথা, কারণ কি দিয়ে শুরু? ভাওয়েল দিয়ে শুরু, তাই কি না? কিন্তু এখানে কি হবে? কিন্তু এখানে এ হবে। ওকে, বিউটি বুঝছো না বুঝো নাই? ওকে, এরপরে চলে আসি। হ্যাঁ, হ্যাঁ, এ কেন হলো তো? যখন তোর কি হবে, ইউ যেটা আছে, ঠিক আছে, ই তো উচ্চারণ হচ্ছে না এখানে, ঠিক আছে, আমি ইউরোপিয়ান ইউ উচ্চারণ করছি, ঠিক আছে। ইউরোপিয়ান, যখন আমরা কি করে মানে কিরকম উচ্চারণ করছি, যেটাকে আহ, যেমন ইউ এর উচ্চারণ, আমরা ইউ এর বেশিরভাগ উচ্চারণগুলো কি হয় বলতো, আমব্রেলার মানে আয়ের আ দিয়ে হয়, ঠিক কি না? আ দিয়ে হচ্ছে কি না? কিন্তু এর উচ্চারণটা কি ওয়াই ও ইউ এর মতো করে হচ্ছে, হচ্ছে কি না বল? বুঝছিস কি না কি বললাম? বেশিরভাগ ইউ, ইউ এর উচ্চারণ কি হয়? আপ, ইউএম, BRELLA, আমব্রেলা, তাই কি না? তারপরে কি হচ্ছে, ইউনিটি, ওখানে কিন্তু এ হবে, ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ওকে, এই সব কারণের জন্য এখানে এ হচ্ছে, বোঝা গেল? এইগুলোর জন্য এটা হচ্ছে ব্যতিক্রম। বোঝা গেল কি বললাম? এটা মাথায় মাথায় ঢুকলো? ওকে, গুড, গুড। যেমন এখানে দেখো ইউনিভার্সিটি, SITY, এখানে কি হবে বলে দাও? এটা যেগুলো সহজ সেগুলো বলতে তাড়াতাড়ি কিসের ক্ষতি?
তাহলে অন্য পড়াতে চলে যাব, এ হবে। তারপরে নেক্সট আছে ড্যাশ এই ইউনিফর্ম, এন ইউনিফর্ম কিন্তু হয় না, এখানে এ ইউনিফর্ম হবে। ক্লিয়ার? চলে আসো নেক্সট। ড্যাশ ইউ, হ্যাঁ ওয়ান এর সামনেও এ হবে, কিন্তু খালি ওয়ান এর সামনে এ ওয়ান হবে না কোনোদিনও, বুঝছো তো? এ ওয়ান কোনোদিনও হবে না। এ ওয়ান 100% লিখতে পারো, বুঝছো তো? মানে ওয়ানটা যখন, হ্যাঁ ওয়ানটা যখন কোনো একটা শব্দের সাথে বসে একটা যুক্ত শব্দ গঠন করবে তখন তার সামনে কি হবে? এ উচ্চারণ হবে। মাথায় ঢুকলো কি বললাম? ওকে, বুঝছো এটা সকলেই? তারপরে দেখো ইউজফুল, ইউএসইএফইউএল, ইউজফুল, এটার সামনে এ হবে। ক্লিয়ার? আরো কারো কারো যদি জানা থাকে তাহলে বলো। ইউনিয়ন, ইউএনআই, ইউনিয়ন, হ্যাঁ এখানে এ হবে। তারপর হচ্ছে ইউএনআই, হ্যাঁ ইউএনআই কিউ ইউ ই, ইউনিক, যদি এখানেও কি হবে? এ হবে। ওকে, এইসব, হ্যাঁ ইউনিয়ন, হ্যাঁ ইউনিট তো এ ইউনিট হবে। এটুকু কে কে বুঝে নাই বলো? শর্মিষ্ঠা বুঝছো এটুকু? ওকে, হ্যাঁ আমি কিন্তু পরে যদি করতে দিই তাহলে তখন কিন্তু তোমাকে করে পাইতে হবে, বুঝছো তো? পড়তে হবে কিন্তু, বলে দিলাম। একদম প্রথম থেকে শেখাচ্ছি, বাড়িতে একটু ভালো করে পড়ো, দেখবা ইংরেজিতে তোমরা নিজেই কথা বলতে পারবা। যখন সেন্টেন্স শেখাই দেবো যে কি করে সেন্টেন্স বানাতে লাগে, তখন তোমরা নিজে নিজেই কিছুদিনের মধ্যে তোমরা ইংরেজিতেই বলে দিতে পারবে অ্যান্সার। ঠিক আছে? বা ইংরেজি যদি কোনো লাইন পড়ো তাহলে তোমরা মানেই বুঝতে পারো। কি- কিটা? হ্যাঁ, হ্যাঁ, হুম, ওই তো ধর তুই বলতে গেলি যে আমি কালকে যাব, তুই বলে দিলি যে হ্যাঁ আমি কালকে চলে আসছি, বুঝছিস তো? তো সুতরাং তোকে, যদি তুই এগুলা আবার যদি না জানিস তাহলে কিন্তু হবে না। বলে দিলাম ইংলিশের প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট আছে, ইংলিশ আর অঙ্ক। যেমন অঙ্ক দেখ, কি হচ্ছে, অপশন আছে ধরো 4, ঠিক আছে? তোর কোশ্চেন দিয়ে দিল 2 + 3, ঠিক আছে? তো দেখ, এখানে তুই অপশন কি করে বার করবি? 2 + 3 কি করে 4 আসবে? নিশ্চয়ই আসবে না, ঠিক কি না? তো তোকে কি করতে হবে? 2 + 2 লিখতে লাগবে। তো সুতরাং তোকে ফুল ওটাকে কি রাখতে লাগবে, মানে একুরেট রাখতে লাগবে, তবেই তোর এখানে কি হবে? 4 হবে। তো ইংলিশেও এরকম, ঠিক আছে? তোর ইংলিশটা তখনই পাকা, মানে ফুলফিল হবে যখন তুই কি সঠিক জায়গায় সঠিক শব্দগুলা তুই ইউজ করবি, বুঝছিস তো? আর যদি সঠিক জায়গায় যদি সঠিক শব্দ ইউজ না করিস, তাহলে তো ওই যে আমি কালকে যাব ওটা না হয় আমি কালকে চলে আসছি, এটা এরকম মানে বের হয়ে যাবে। বুঝছিস তো কি বললাম? হ্যাঁ, হুম, এটা হলো ক্লিয়ার। এবার আসি হচ্ছে দায়ের ব্যবহার। ক্লিয়ার? এবার বলো তো দায়ের ব্যবহার কে কে জানে? হুম, যেটা হচ্ছে, হুম, গঙ্গা, হুম, দায়, দায়ের ব্যবহার তো, হুম, দ্য নিউজ পেপার, তাই তো? দ্য টাইমস অফ ইন্ডিয়া, হুম। তো দেখ, দায়ের ব্যবহারটা হলো কি, যে একটা যদি থাকে, তাই কি না? এগুলো তো সবাই জানে, ঠিক কি না? তো এখানে তো এটাতে কোনো প্রবলেম নাই, দাটাতে, দাটাতে কোনো প্রবলেম আছে? আমি এখানে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি, দাঁড়াও। কই গেল দা, কই গেল দা?
এ পাওয়া গেল, এন পাওয়া গেল, তারপরে হলো দা আসবে। আর হলো তোমাদের আর একটা জায়গায় হচ্ছে এর ব্যবহার, মানে এর ব্যবহার শিখতে হবে। দ্বারা শিখাই দিচ্ছি তোমাদের। এ যে আছে, এর কিন্তু আরো অনেক ব্যবহার আছে, ঠিক আছে? এর ব্যবহারটা কিন্তু আমাদের তোমাদের আরেকটু শিখাই দিতে হবে। ওকে, যেমন পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে যে বিষয়টা বা যে বস্তুটা বা যে যা কিছু বলতে পারো যেটা একটা থাকবে, যেমন কি এমটি। হ্যাঁ, এটাকে কি বলে বলতো? এমটি মানে কি? দ্য মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, এটাকে মাউন্ট এভারেস্ট বলে। হ্যাঁ, এমটি মানে হলো মাউন্ট এভারেস্ট। ওকে, তো দা মাউন্ট এভারেস্ট এটা একটাই, একটাই কি না, না দুইটা আছে? একটাই। আর কি হতে পারে? ড্যাশ। হ্যাঁ, নন্দা দেবী। ওকে, দা নন্দা দেবী। হুম হুম, ওয়ার্ল্ড, এগুলা তো জানোই, ঠিক না? দ্য ওয়ার্ল্ড, এটাতে কোনো প্রবলেম নাই। তারপরে হচ্ছে গীতার সামনে কি হবে? দা গীতা হবে। ক্লিয়ার? তো এটাতে দাটাতে অতটা কোনো প্রবলেম নাই। আর একটা জিনিস হচ্ছে কোন জায়গাটাতে ভালো করে শুনে নিবা। আর একটা জায়গাতে মানে দা ইউজ হয়, সেটা হলো দ্য এশিয়ানস। এশিয়ার সামনে কি হবে বলতো? এশিয়ানস, এর সামনে কিন্তু দা হবে। কিন্তু যদি খালি এশিয়া থাকে, খালি যদি এশিয়া থাকে তাহলে কি দা হবে বলতো? দেখো, ইন্ডিয়া যখন বলি আমরা INDIA, তখন কি আমরা দা লিখি? ইন্ডিয়া তো একটাই, লিখি দা ইন্ডিয়া। তখন কিন্তু দা ইন্ডিয়া লিখি না। কিন্তু যদি ইন্ডিয়ানস হয়, INDIANS, তখন কিন্তু আমরা দা লিখতে পারি। এটুকু বোঝা গেল? হ্যাঁ, মানে যে দেশের, মানে কোন দেশের অধিবাসীদের, ঠিক আছে, দা দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেল? মানে তাদের সামনে যে আর্টিকেলটা ইউজ হয় সেটা হলো দা। দ্য ইন্ডিয়ানস, দ্য পাকিস্তানিস, দ্য চাইনিজ, দ্য রাশিয়ানস, ওকে, দ্য ইটালিয়ানস, দ্য ডাচ, দ্য ইংলিশ, দ্য আমেরিকানস, ওকে, দ্য ইউরোপিয়ানস। বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকলো কি বললাম? হ্যালো, বুঝছো? হুম। আর একটা জায়গায়, কোন জায়গায় দা হয় বলো তো? সেটা হলো যতগুলো দিক থাকবে, ডাইরেকশন, যতগুলো কি থাকবে, দিক। ট্রেনের নামের সামনে এই রাজধানী কেন? রাজধানী এক্সপ্রেস হয়? না না, রাজধানী এক্সপ্রেস কোথায় একটা আছে? অনেক আছে। রাজধানী এক্সপ্রেস কি একটাই ট্রেন? অনেক ট্রেন। হ্যাঁ, তো হ্যাঁ, না না না, অনেক অনেক। এখান থেকে যাচ্ছে একটা রাজধানী এক্সপ্রেস, তারপরে হচ্ছে আগরতলা থেকে যাচ্ছে, দিল্লি থেকে মানে কলকাতা থেকে যাচ্ছে, তারপরে চেন্নাই থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, সুতরাং ওখানে কি করে দা হবে? না না, ওটাই কি করে হয়? তারপরে হচ্ছে দা ইস্ট। তারপরে বল, শর্মিষ্ঠা বল, এটা কি হবে? ওয়েস্ট কি হবে? তারপরে তারপরে মমতা বল, নর্থ কি হবে? ইন দা নর্থ বলে না? হ্যাঁ, দা হবে। ক্লিয়ার? এটা হলো তোমাদের দায়ের ব্যবহার।
ওকে, দা তাজমহল, হ্যাঁ দা তাজমহল বললাম না, যেটা একটা থাকবে সেখানে কিন্তু তোমাদের দা হবে। হুম। এবার আর একটা জিনিস তোমাদের শেখার বাকি ছিল, ওটা আমি তোমাদের শেখাই দিই। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। ঠিক আছে, এনে দা রামায়ণ, দা রামায়ণ, এটা লিখবি দা রামায়ণ, দা রামায়ণ অফ ওয়াই এন এ, ওকে, দা রামায়ণ অফ বাল্মীকি। হ্যাঁ তা হবে, তাও হবে, হ্যাঁ। দেখ আমি তোকে কি বললাম, দেখ বাল্মীকিস রামায়ণ যদি তুই লিখিস, ঠিক আছে, বাল্মীকিস তো, হ্যাঁ, হ্যাঁ, এটা যদি লিখিস তুই, এবার তুই বললাম না, এই যে রামায়ণ অফ বাল্মীকি লিখলি, এটা যে ওয়ার্ড, এই শব্দটা আছে, এটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য প্রথমে তোকে দাঁড় দিতে হবে। কিন্তু যদি এটার পরিপূর্ণ রূপ তো এতটাই, বাল্মীকিস রামায়ণ, বুঝছিস তো? কিন্তু যদি এই সেন্টেন্সটা লিখিস, এই সেন্টেন্সটার পরিপূর্ণ রূপ কিন্তু দা, তোকে দিতেই হবে। জসিকা, কি ঘুম পাচ্ছিস নাকি? হুম। এই পড়াশোনায় মন বসতেছে কি বসতেছে না? ওকে, এবার আমি তোদের, ঠিক আছে, কিছু করতে দিই, দেখি করতে পারো কিনা। ওকে, দিব, দিব, গুড, খুবই ভালো লাগলো মানে। বলো, প্রথমে যেটা আছে সেটা হলো 1 নম্বর, ড্যাশ এম এ, কি হবে এখানে? বলো, এখানে হবে এন, এন হলো, তারপর হলো ড্যাশ ইউজফুল, বল কি হবে এখানে? কি শর্মিষ্ঠা, বুঝছিস কি কি বললাম? এই ইউটা কিন্তু সর্বদা আপের আ হয়, ঠিক আছে, কিন্তু এখানে ইউ মতো হলো, বুঝছিস তো, ইউজফুল, ইউ মানে ওয়াই ও ইউ, তার জন্য এখানে এ হবে। মমতা রায়, বুঝতেছো? ওকে, ওকে, গুড। তারপরে ড্যাশ এইচ ও এল ওয়াই, হলি, ডি এ ওয়াই এস, হলিডেজ, কি হবে বলো? হুম। এ, হলিডে তো একটা হয়, কিন্তু এখানে হলিডেজ আছে। এখানে এ আর এন এর, এ এন দা এর মধ্যে কোন হতে পারে, কি হতে পারে? না, এখানে এন কেন, এন কেন হবে, এন হবে না, এটা উচ্চারণটা হলিডেসই বলে, এটা মাথায় রাখবে। হ্যাঁ। হ্যাঁ, এখানে কিচ্ছু হবে না, এখানে হচ্ছে ক্রস হবে, বুঝা গেল? এখানে কিচ্ছু হবে না। তোমাদের 4টা অপশন থাকে না, একটা হলো এ, আর 2 নম্বর অপশন ধরো এন, 3টা অপশন কি দা, তারপরে কি থাকে? নান অফ দিস, নান অফ দিস, ঠিক আছে, নান অফ দিস, তখন কিন্তু তোমাদের অপশনটা কি হবে বলো তো? নান অফ দিস। ওকে, বুঝা গেল কি বললাম? অবশ্য, না, অবশ্যই এরকম থাকতে পারে তো, সবই যে কি কয় একদম আহ, পরিচিত থাকবে বা সবকিছুই যে মানে যেটা যে কোনো একটা যে হবে, 4টা অপশন তোকে দিবে, 4টার মধ্যে একটা হবে, তো তোমার এও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এমনকি এটাও হতে পারে। তো যেখানে বসবে না সেখানে তো এটাই অপশনই হবে। বুঝছিস কি বুঝিস নাই? ওকে, ক্লিয়ার? ওকে, আমি কিন্তু তোমাদের কালকে এটা কিন্তু করতে দিব, বুঝছিস তো, পরীক্ষা নিব, পাঠাই দিব, ঠিক আছে?
কোশ্চেন বানাই আমি তোমাদের পাঠিয়ে দেব, তোমরা সকলেই করবা। ক্লিয়ার? এটুকু বোঝা গেল আর্টিকেল এন্ড প্রিপোজিশন। কারো কোনো সমস্যা আছে? ওকে, প্রিপোজিশন তো এখনো আসি নাই। প্রিপোজিশন কিন্তু আমি তোমাদের ভালো করে ধরে ধরে করাবো, বলে দিলাম। যেদিন ধরো টু করাবো তো একদম টু এর প্র্যাকটিস করাবো, যেদিন করাবো ফর তো একদম ফরই, বুঝছিস তো? যেদিন ইন তো ইনে, যেদিন বিসাইড তো বিসাইড, বুঝছিস তো? বা এরকম করে ধরো দুইটা করে করাইলাম, কারণ কি দুইটা নাহলে তো মানে কোশ্চেন করতে দিলে তোরা তো টু, তাহলে তো টুই হবে এটা, ঠিক কি না? কিন্তু দুইটার মধ্যে দুইটা যদি করাই তাহলে ফর কোনো জায়গায় হতে পারে, কোনো জায়গায় টু হতে পারে, তখন কিন্তু তোমাদের একটু অসুবিধা হবে। মাথায় ঢুকলো কি বললাম? এভাবে কিন্তু তোমাদের প্রিপোজিশনটাকে করতে হবে। প্রিপোজিশন থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। প্রিপোজিশন কি কি আছে বলি। প্রিপোজিশন কিছু থাকে হচ্ছে নর্মাল প্রিপোজিশন, আর কিছু প্রিপোজিশন থাকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেটা হচ্ছে কোনো একটা শব্দ থাকবে, ঠিক আছে? কোনো একটা শব্দ থাকবে, যেমন প্রাউড লিখলাম, প্রাউডের পরে সর্বদা কি হয় বলতো? অফ। অফ। ওকে, প্রাউডের পরে সর্বদা অফ হবে। ওকে, এটুকু মাথায় ঢুকলো কি বললাম? হ্যাঁ, তো এই যে ওয়ার্ডগুলা, ঠিক আছে, এই যে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও কিন্তু আমাদের খুব ভালো করে শিখতে হবে। ওকে, তো আর্টিকেলে আজকে কার কি কি অসুবিধা আছে বলো দেখি। বিউটি, তোর কোনো অসুবিধা আছে? চুপচাপ আছিস, বল বিউটি। ওকে, গুড। তারপরে আসি হচ্ছে এখন আজকে সেন্টেন্স, কারণ এটাকেও মানে আমাদেরকে কি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এশিয়ান টিএনসি, বলো সেন্টেন্স কত প্রকার? পাঁচ, ঠিক আছে, পাঁচ। হুম, অর্থ অনুসারে। হুম, এবার আজকে তোমাদের অর্থ অনুসারে শিখাই, ঠিক আছে? কি অনুসারে শিখাবো? অর্থ অনুসারে। অর্থ অনুসারে কত প্রকার? এটা টোটাল হলো 5 প্রকার। এবার বলো তো কে কে পাঁচটাই বলতে পারবে? বলো, কে কে পাঁচটাই বলতে পারবে? ডোনা, তারপরে হলো মনীষা, বিউটি, বল পাঁচটা বল, কি কি পাঁচটা? হুম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইন্টারোগেটিভ, এক্সপ্লেনেটরি সেন্টেন্স, পাঁচটা হয়ে গেল। তারপরে জসিকা বলতো দেখি পাঁচটা কি কি সেন্টেন্স তুই বলতে পারিস? জসিকা বল। রঞ্জিত বলতো দেখি পাঁচটা কি কি আছে? কি কি বললি, বলবি তো? জসিকা বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ইন্টারোগেটিভ, আর কি বললি যেন? এক্সপ্লেন। এটা কি করে হবে? কেন হবে এটা? মমতা রায় বলো, মমতা রায় বলো, যে পাঁচটা সেন্টেন্স আছে সেই পাঁচটা সেন্টেন্স বলো। মমতা রায় শুনতে পাচ্ছ? হুম, বল। পাঁচটা সেন্টেন্স যে আছে সেই পাঁচটা সেন্টেন্স কি কি? রঞ্জিত বলতো দেখি, রঞ্জিত বলতে পারবি? অর্থ অনুসারে যে পাঁচটা সেন্টেন্স। ঠিক আছে, ডোনা বল কি কি হবে? হ্যাঁ, এক নম্বর হচ্ছে দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স,
জসিকা লিখে নে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 নম্বর কি বললাম ইন্টারোগেটিভ ইন্টারো GATI ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্লিয়ার 3 নম্বর হচ্ছে IMPERATIV ইম্পারেটিভ SENTENCE ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার 4 নম্বর সেটা কি বলো তো এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা জানতে লাগবে এগুলা না জানলে তো তোমাদের হবেই না তারপর হচ্ছে কি বলো তো OPTATIV অপটেটিভ সেন্টেন্স ওকে কি কি বললাম দুইটি বল একটা হচ্ছে অ্যাসার্টিভ 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ 3 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ক্লিয়ার এটুকু মাথায় ঢুকলো এবার দেখো প্রথমে আসি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ASSERTIV অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ মানে কি বাংলায় বলো এটা হ্যাবাচক নাকি অ্যাসার্টিভ মানে কি মনীষা বল কি বাক্য সদর্থক না ঠিক আছে বুঝছি রঞ্জিত বল অ্যাসার্টিভ মানে কি অ্যাসার্টিভ মানে হলো নির্দেশক বাক্য নির্দেশক বাক্য সদর্থকও ঠিক আছে নির্দেশক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো কি বলছে যে সেন্টেন্সটা কি আছে যে সেন্টেন্স একটা সাধারণ ভাবে সেটা কি করবে ইউজ হবে ঠিক আছে নরমালি সেটাতে কোনো কোশ্চেন থাকবে না কোনো মানে আদেশ করা অনুজ্ঞা করা তারপর হচ্ছে অন্য কোনো বিষয় ধরো প্রার্থনা করা ঠিক আছে এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলা কোনো কিচ্ছু থাকবে না নরমালি আমি একটা ছেলে আই এম এ বয় ঠিক আছে আই গো টু স্কুল দিস ইজ কল্ড assertive sentences in which sentences okay the meanings of the sentence is very simple okay is called assertive sentences okay কি হলো দেখ assertive sentence এর কিন্তু আবার দুইটা ভাগ থাকে একটা হলো কি বলতো a একটা হলো AFFIR একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ NEGATIV একটা অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ ক্লিয়ার অ্যাফার্মেটিভ মানে কি অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বাচক এখন আসবে এটা হলো হ্যাঁ বাচক ক্লিয়ার আর নেগেটিভ মানে হলো না বাচক ওকে তোমরা যারা নরমালি যে কোনো পরীক্ষা এক্সাম দিতে যাচ্ছ সেগুলো তো সেখানে কিন্তু তোমাদের কি থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স দেওয়া থাকলো এটা ধরো এরকম দেওয়া থাকলো কোশ্চেন যে I am PLAYING playing FWTBALL football in the field FIELD ওকে এটা চারটা অপশন দেওয়া থাকলো একটা হচ্ছে এক্সক্লেমেটরি ওকে 2 নম্বর কি দেওয়া থাকলো অপটাটিভ OPTATIV অপটাটিভ 3 নম্বর ধরো অ্যাসার্টিভ ওকে আর 4 নম্বর কি ইন্টারোগেটিভ এবার তাহলে চারটা অপশন কি হবে একটা হচ্ছে অ্যাসার্টিভ ওকে তারাই বোঝা গেল এটুকু মাথায় ঢুকছে কি বললাম ওকে এবার আমি এটাকে কি করে চিনবো দেখো যে সেন্টেন্সটা যদি আমি নরমালি যদি ধরো সূত্র অনুযায়ী যদি শিখতে চাই তাহলে যে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে বলো তো
যে সেন্টেন্সটা, হ্যাঁ, যে সেন্টেন্সটা কি সাবজেক্ট দিয়ে শুরু হবে আর কি ফুল স্টপ দিয়ে শেষ হবে, সেটাকে কি বলা হয় বলতো? সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে আমার নিয়ম, বুঝা গেল? যে সেন্টেন্সটা কি সাবজেক্ট দিয়ে শুরু হবে আর ফুল স্টপ দিয়ে শেষ হবে সেটাকে বলা হয় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। আর যেটা ধরো সবার শেষে কি প্রশ্ন দিয়ে শেষ হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? মানে প্রশ্নবোধক বাক্য। ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ভাগ কি, একটা হচ্ছে হ্যাঁবাচক আর একটা হচ্ছে নাবাচক। হ্যাঁবাচক কেন? অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁবাচক। তো হ্যাঁবাচক আমি এটাকে কেন বলবো? অ্যাফার্মেটিভ আমি এটাকে কেন বলবো? Why shall I tell it affirmative? বলে এটাকে আমি হ্যাঁবাচক কেন বলবো, কেউ বলতে পারবে? হ্যাঁবাচক কারণ বলবো, এটাই কারণ সেন্টেন্সটার মানেটাই কি থাকবে, পজিটিভ থাকবে। ওকে, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল বি পজিটিভ। ওকে। অ্যাফার্মেটিভ কারণ কি, এটার মানেটা যেমন এখানে কি, ওখানে কোনো নেগেটিভ, মানে নেগেটিভ কোনো মানেই থাকবে না, বুঝা গেল? ওখানে কি পজিটিভ থাকবে। যেমন কি যদি বলে আই এম আনএবল টু গো, আই এম আনএবল টু গো, কিন্তু এটাকে যদি তুই নেগেটিভ হিসাবে লিখিস আই উইল নট গো, আই উইল নট গো, মানেটা কি হলো, এটা নেগেটিভ, কিন্তু গঠনটা কি অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? গঠনটা কি বলতো, এটা অ্যাফার্মেটিভ। ওকে। আর এটার গঠনটা কি নেগেটিভ, আর মানেটাও কি নেগেটিভ। ক্লিয়ার? তো যেখানে কি থাকবে না, কোনো নেগেটিভ থাকবেই না, দেখো কোনো নট নাই, নো নাই, কিচ্ছু নাই। ঠিক আছে? তো এটাকে বলা অ্যাফার্মেটিভ। ওকে। বোঝা গেল কি বললাম, অ্যাফার্মেটিভ কাকে বলে? কে বুঝে নাই? জসিকা বুঝছো এটা অ্যাফার্মেটিভ কি জিনিস? ওকে। অ্যাফার্মেটিভ কি, তারপরে এবার আসি হচ্ছে নেগেটিভ। নেগেটিভ তাহলে কি হবে? NEGATIV, নেগেটিভটা কি হবে? হ্যাঁ, মানে নেগেটিভ মানে দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল বি কি নেগেটিভ, মানে সেন্টেন্সের মানেটাই কি থাকবে, নেগেটিভ থাকবে। ঠিক আছে? আমি যাব না, আই শ্যাল নট গো। ওকে। সে খেলতে পারে না, হি ক্যান নট প্লে, হি ক্যান নট, হি ক্যান নট প্লে, সে খেলতে পারে না। ওকে। তো এই যে মিনিং গুলা, এগুলা কি হচ্ছে পুরোটা নেগেটিভ। ওকে। বোঝা গেল কি বললাম? ওকে। তো এটুকু কে কে বুঝে নাই বলো দেখি। মনীষা বুঝছো? শর্মিষ্ঠা বুঝছো তুমি? ওকে। তোর ওখানে যদি নেটের কোনো প্রবলেম হয় বুঝলি, তুই দেখে নিস কোন নেটটা ওখানে চলে, তিনটা সিম থাকে, নইলে তুই জিও কেয়ারে ফোন করবি, বুঝছিস তো? জিও কেয়ারে, বা যদি তোর ভোডাফোন থাকে ভোডাফোন কেয়ারে ফোন করবি, অথবা এয়ারটেল। হ্যাঁ, হ্যাঁ। তুই ওখানে ফোন করবি, ফোন করে বলবি যে আমাদের পড়তে অনেকটা অসুবিধা হয়, নইলে কিন্তু আমি তোমাদের সিম ফেলে আগুনে দিয়ে দেবো, বুঝছিস তো? দেখবি ও ঠিক করে দেবে, বুঝছিস তো? এরকম অনেক করে ওরা, দেখবি আমি করছিলাম ওই কিছুদিন আগে আমার ভোডাফোনটা জিওতে পোর্ট করছি, কারণ আমার ওটা মেন অফিসিয়াল নাম্বার। ঠিক আছে? তো কি হলো, ওই ভোডাফোনের লোকগুলো যখন পোর্ট করছিল বারবার বলতেছে যে খুবই গুরুত্বপূর্ণ কাস্টমার, তুমি এক কাজ করো ওটাকে, মানে পোর্টটা ক্যান্সেল করে দাও, ওকে মেসেজ করতে বলতেছিল। আমি আমি বলছি না এই নেটওয়ার্কের খুব, হ্যাঁ, বলছিল নেটওয়ার্কের খুবই অসুবিধা এখানে। তো ওরা বলছে ঠিক আছে আমরা তাহলে নেটওয়ার্কটা ঠিক করে দিচ্ছি, তবু আপনি সিমটাকে ক্যান্সেল করেন। মানে তুই যদি ঠিক মতো মানে ওখানে যদি ওইটা সিমটা দিয়ে যদি অনেক কিছু আদান প্রদান করিস, ঠিক আছে, তাহলে ওদের অনেক লাভ হয়, বুঝিস তো? তো যেমন এই যে তুই পার ডে 2 GB করে নেট নেট ইউজ করছিস, এইটার ফ্যাসিলিটি ওরা পাচ্ছে, এখান থেকে ওরা টাকা পাচ্ছে। ঠিক আছে? বিভিন্ন যেমন হচ্ছে ইউটিউব বলে না, তোর ভিডিও যতটা দেখবে মানুষ, ঠিক কিনা?
যত দেখবে তো হ্যাঁ, তো ওখান থেকে ওরা ওরা কিন্তু চলে, ওটাও কিন্তু একটা প্রাইভেট বলা চলে, বুঝছিস তো? তো এগুলা থেকে ওরা পয়সা ইনকাম করে, বুঝছিস তো? তারপরে ব্যালেন্স যে ভরাবি তুই, ব্যালেন্স যে পার ডে কত কথা বলছিস তুই, তো এগুলোর জন্য। তারপরে কেউ কেউ আছে এমন ভোডাফোনের নেট দিয়ে ধরো সারাদিনে, যেমন এই যে ধরো অনলাইন ক্লাস অথবা অনলাইনের দোকান, ঠিক আছে, বিভিন্ন কাজের জন্য এগুলোর দরকার পড়ে। ওগুলো বলবি, দেখবি ওরা কোনো না কোনো উপায় একটা বার করে দেবে, বুঝছিস তো? তো এগুলাকে তুই মাথায় রাখতে হবে, এগুলা করে তুই ক্লাস করতে পারবি। কারণ কি আজকাল হচ্ছে টেকনোলজির যুগ, ঠিক আছে, তোকে এগুলা ইউজ করে কাজে লাগাতে হবে। দেখ আগেকার দিনে কি হতো, ফোর্সে চাকরি করে মানুষ অন্য কোনো চাকরি পাইতোই না, বুঝছিস তো? আমিও কিন্তু নিজে কিন্তু ফোর্সে চাকরি করছি, করেও দেখ আমি তোদেরকে প্রতিদিন বিকালবেলা করে কি করছি, ক্লাস করাতে পারছি, বুঝছিস তো? কেন? তুই যদি সেটাকে যদি সঠিক জায়গায় ইউজ করতে পারিস, তাহলে তুই সেটা করতে পারবি। আর যদি সঠিক কাজে ইউজ না করিস, তাহলে কিন্তু তুই পারবি না, বুঝছিস তো? তো তোকে সেভাবে বুঝে কাজ করতে হবে। ওকে? তো ঠিক আছে, আমি মানে এখানে যে মানে কি বলে রেকর্ড তো হচ্ছে, এটা আমি পাঠিয়ে দেবো যদি কোনো অসুবিধা হয়। তো দেখ আমি অ্যাফার্মেটিভটা আজকে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আজকে শিখিয়ে দিলাম। এবার আসি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আজকে ইন্টারোগেটিভটাই লাস্ট করবো, হ্যাঁ? ইন্টারোগেটিভ, INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ মানে কি বল, কেউ বলতে পারবে ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস বলি, হ্যাঁ, সকলে ভালো করে মাথায় রাখ, যে আমি পার ডে তোমাদের 10টা করে জিকে লেখাবো, বুঝছিস তো? পার ডে 10টা করে কোশ্চেন, বুঝছিস তো কি বললাম? কারণ জিকেটাও খুবই দরকার। একটা কপি বানাবি, সেখানে খালি 10 মিনিটও লাগবে না 10টা জিকে লেখাতে, বুঝছিস তো? যখন ধরো আহ, যদি আধা মানে 1.5 ঘন্টা যদি ক্লাস হয়, ঠিক আছে, 1.5 ঘন্টা ক্লাস করার পরে ফ্রি টাইমে, বুঝছিস তো কি বললাম? নইলে তো যেদিন প্র্যাকটিস করাবো সেদিন সেই ক্লাসটাতে নিয়ে নেবো, আজকে ইংলিশ তো ইংলিশে নিয়ে নিই, তাই কি না? প্র্যাকটিস ক্লাসে আমি 10টা করে জিকে নিয়ে নেবো। ক্লিয়ার, ক্লিয়ার, বোঝা গেল? জিকেটাকে ওখানে দিয়ে দেবো, কারণ জিকেটাও খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এবার বলতো যে এই যে কি কয়, একটা সেন্টেন্স লিখলাম যে ডু ইউ, কি বললাম, ডু ইউ নো দ্য ম্যান, ডু ইউ নো দ্য ম্যান, MAN, কোশ্চেন মার্ক, ওকে? এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতো, কেউ বলতে পারবি? হুম, ডু আছে আর হলো কোশ্চেন মার্ক চিহ্ন আছে, ক্লিয়ার? ডু আছে আর হলো কোশ্চেন মার্ক চিহ্ন আছে। এবার হলো দেখ আমি তোদের বলি, এটার মানেটা কিন্তু ওটা নয় যে ডু আছে, এটা কিন্তু আমার ফর্মুলা যে ডু আছে আর কোশ্চেন মার্ক চিহ্ন আছে, এটা নয়। ডু দিয়ে আরো সেন্টেন্স নয়, ডু দা ওয়ার্ক, এটাও সেন্টেন্স হয়। তোকে মানে বলতে হবে যে এটাকে আমি কেন, কেন এটাকে আমি কোশ্চেন কোশ্চেন বললাম, এই বাক্যটাকে আমি প্রশ্নবোধক বাক্য কেন বললাম, কারণ কি দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এই যে বাক্যটা আছে এটার মানেটা কি রকম বোঝাচ্ছে বলো? প্রশ্ন করার মতো বোঝাচ্ছে, বুঝা গেল? হ্যাঁ, প্রশ্ন করা বোঝাচ্ছে, এই কারণে এটাকে কি বলা হয়, প্রশ্নবোধক বাক্য বলা হয়। ওকে? হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এটাতে? প্রবলেম নাই? ওকে? এরপরে প্রশ্নবোধক বাক্যকে আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা কি, একটা হলো হ্যাঁ, একটা হলো ইয়েস নো, আর আর একটা হলো WH। হ্যাঁ, এবার বলো তো ইয়েস নো কোশ্চেন কাকে বলে? হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন, ট্যাগ কোশ্চেন ছাড়ো, ওটা লাগবে না।
ইয়েস নো কোশ্চেন কাকে বলে? কেউ বলতে পারবে? ইয়েস নো কোশ্চেন কাকে বলে? বা হ্যাঁ বা হুম, কেউ বলতে পারবে এটা? হুম, আর কেউ? বিউটি বল, দেখি বিউটি, তারপরে জশিকা, বলো দেখি। হ্যাঁ, যে প্রশ্ন মানে যেটাতে প্রশ্ন না, যেটার উত্তর আর কি, যে প্রশ্নের উত্তর কি শুধুমাত্র হ্যাঁ অথবা না দিয়েই দেওয়া হবে, সেটাকে কি বলে? ইয়েস নো কোশ্চেন। ওকে। আর যে প্রশ্নটার উত্তর কি মানে বিশ্লেষণ করে দিতে হবে, সেটাকে বলা হয় WH কোশ্চেন। ক্লিয়ার? মমতা, রাইট? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং? হুম, কি হলো যে যে কোশ্চেনের অ্যান্সার কি করবে, হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া হবে, সেটাকে বলা ইয়েস নো কোশ্চেন। ওকে। কিরকম? যেমন, ইজ দিস ইয়োর হাউস? ইজ দিস ইয়োর হাউস? হুম, এটার মানে কি বলতো? ইজ দিস ইয়োর হাউস মানে এটা কি তোমার বাড়ি? হ্যাঁ, এটা কি তোমার বাড়ি? এটা কি তোমার বাড়ি? তো এটার উত্তর কি বেরোবে? হ্যাঁ, ইয়েস। যদি হয় তো হ্যাঁ, আর যদি না হয় তো না। ক্লিয়ার? এবার আসি কি, যদি বলি যে ইজ নট দ্য ম্যান, ইজ নট দ্য ম্যান, ওকে, ইজ নট দ্য ম্যান, ওকে, সরি, একটু দাঁড়াও, হ্যাঁ কেটে গেল নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ইজ নট দ্য ম্যান নোন টু ইউ, দাঁড়াও কেটে গেছে, হ্যাঁ একটু দাঁড়াও। আসলে আমার মোবাইলটা আমি ছেড়ে আসি বাড়িতে, তা তো কোনো প্রবলেমই ছিল না। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমি কেন দেখতে পাচ্ছি না তাহলে? ভালো করে বল, দেখতে পাচ্ছিস কিনা তোরা? আমার এখানে তো, আমার এইখানে দেখা যাচ্ছে না। দাঁড়া তাহলে এখানে আসুক আগে। আচ্ছা, হ্যাঁ, কি বললি? কি খাওয়া আপেল মানে কি হলো এটা? দেখ, পেলাম, ইজ নট দ্য ম্যান নোন টু ইউ, নোন টু ইউ, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। বোঝা যাচ্ছে কি? হ্যালো, দাঁড়া আমি কেটে দিই এটা, কেটে দিয়ে, ওহো আসছিল তো, আমি কেটে দিলাম।
আসছিল আবার আমি কাইটে দিয়েছিলাম। ইজ নট দ্য ম্যান নোন টু ইউ, ওকে। তো দেখো ইজ নট দ্য ম্যান নোন টু মি মানে সেই মানুষটা তোমার কি পরিচিত, বুঝছো তো? এই যে মানুষটা আছে সেটা কি তোমার পরিচিত? বলছে কি ইজ নট দ্য ম্যান নোন টু ইউ, এটার মানে কি যে এই যে মানুষটা আছে সেটা কি তোমার পরিচিত? এটার উত্তর কি? যদি পরিচিত হয় তাহলে হ্যাঁ, আর যদি পরিচিত না হয় তাহলে কি? না। দেখো এটা কিন্তু না বাচক, নট আছে, আছে কি না বলো? কিন্তু কি এটার উত্তরটা কি বেরোবে? ইয়েস অথবা নো দিয়ে। ক্লিয়ার? যদি চিনো না তাহলে নো হবে, আর যদি চিনো তাহলে কি হ্যাঁ হবে। আর একটা হলো WH কোশ্চেন। কি কোশ্চেন? WH কোশ্চেন। WH কোশ্চেনটা কি দেখো, WH কোশ্চেনটা হলো যে কোশ্চেনের অ্যান্সার কি করব না আমরা, মানে ইয়েস আর অথবা নো দিয়ে দিব না। যেমন কি জসিকা বল, হোয়াট ইজ ইউর ফাদার নেম? কি? মাই ফাদার নেম ইজ, ধরো যে কোনো একটা, হ্যাঁ দিয়ে দিলাম। তো দেখ এটার অ্যান্সার কিন্তু, হ্যাঁ অমুক, হ্যাঁ এটার অ্যান্সার দিয়ে কিন্তু তুই, এটার অ্যান্সার কিন্তু তুই ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবি না। বোঝা গেল কি বললাম? বিউটি ঘুমায় পড়ছিস নাকি? হ্যাঁ ঠিক আছে, ঘুমাবি না। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, এটার মানেটা হচ্ছে এটার অ্যান্সার কিন্তু আমরা কি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারছি না। তো যে কোশ্চেনের অ্যান্সার আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারছি না সেই কোশ্চেনটাকে বলা হয় WH কোশ্চেন। এটা কোথায় বেশি ব্যবহৃত হয় বলতো? এটা বেশি ব্যবহৃত হয় হলো মানে এক্সাম টাইমে, যে কোনো এক্সামে, বুঝলি? দেখবি বেশিরভাগ এক্সামের কোশ্চেন গুলা দেও হোয়াট ইজ রেফার টু হিয়ার, ঠিক কি না? হু ইজ দ্য ম্যান রেফার টু হিয়ার, ঠিক কি না? এরকম কোশ্চেন লেখা। হ্যাঁ when did the man come to his school, এরকম থাকে কি না? তো এই যে কোশ্চেন গুলা এখানে কিন্তু মানে এখানে কিন্তু WH কোশ্চেনটা ইউজ হয়, আদারওয়াইজ কিন্তু অন্য জায়গাতে ইউজ হবে না। কি শর্মিষ্ঠা চুপচাপ আছিস যে? বুঝলি? হুম। এবার বল আজকে কে কি কে কতটা বুঝলি বল? আজকে কে, হ্যাঁ WH, হ্যাঁ দেখ WH এর মানেটা হচ্ছে মানে কোশ্চেনটা কিরকম থাকবে, WH দিয়েই কোশ্চেনটা শুরু হবে, ওকে। এবার যে কোশ্চেন গুলা কি হবে WH, যেমন WH ওয়ার্ড গুলো হচ্ছে when, তারপর হচ্ছে হ্যাঁ হোয়ার, তারপর হচ্ছে হু, হ্যাঁ হুম, তারপর হলো হোয়াট। এই যে এই যে ওয়ার্ড গুলা, যে যে সেন্টেন্স গুলা এই ওয়ার্ড গুলা দিয়ে তৈরি হবে মানে শুরু হবে, আর সবার শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ওটাকে কি বলা হয়? WH কোশ্চেন। বোঝা গেল? ওটাকে WH কোশ্চেন বলা হয়। আর এটাকে WH, এই যে এইচ পড়ছে না, W অথবা এইচ দিয়ে পড়ছে, তো এটাকে তো হাউটা তো তোর এইচ এর মধ্যে পড়ছে, সুতরাং এটাও, বুঝলি কি বললাম? তো যে কোশ্চেনের মানে এটাকে WH কোশ্চেন বলা হয় এই কারণে, কারণ এটা W দিয়ে অথবা এইচ দিয়ে শুরু হয়, বুঝলি? এটার জন্য যেহেতু, আর যদি তোকে ভালো করে বিশ্লেষণ করে বলে যে WH কোশ্চেন কেন বলা হয় এটাকে, এটা তাহলে তোর অ্যান্সার হবে WH কোশ্চেন বলার কারণটা হলো কারণ কি এটার অ্যান্সার আমরা কি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি না, ওকে। এটার অ্যান্সার আমরা বিশ্লেষণ করে দিতে লাগে, যার জন্য এটাকে আমরা WH কোশ্চেন বলি। কে বুঝে নাই? হুম, বুঝছিস তো? মমতারা এইবার ক্লিয়ার হলো এটা? হুম। বল আজকে কে কি বুঝিস না? হ্যাঁ কি বল? হুম, হ্যাঁ ঠিক আছে বুঝছি। এখন আমি তো এখানে এক্সাম নিব, ঠিক আছে?
প্র্যাকটিসও করতে দেবো বারবার। তোদেরকে কি করতে হবে, যেগুলা লেখাচ্ছি সেগুলা কিন্তু তোরা লিখে রাখবি, ঠিক আছে? হেডফোন যা যাবতীয় আছে সব রেডি রাখবি, মানে যেটা বলবো সেগুলা তুলে রাখবি। আর আমি তো রেকর্ডেড ভিডিওটা পাঠাই দেবো, ওটা দেখে দেখে তোরা যেটা মানে লিখিস নাই সেটা লিখে রাখবি, তোর যেটাতে নেট প্রবলেম হয়েছে, ঠিক আছে? ওটা তোরা ওখানে করতে পারবি। ক্লিয়ার? মাথায় ঢুকলো? তো এভাবে করো, দেখবা যদি মানে বলো তো তোমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে, বলো ক্লাসটাতে। হুম, সবাই রিপ্লাই দিবি, চুপচাপ করে থাকবে না কিন্তু, বলে দিলাম, চুপচাপ করে থাকবে না একটু। এইভাবে কি হয়, আজকাল এমন মানে দুনিয়া পড়ে গেছে না, খালি নেটটা যদি ঠিক মতো চলে, বুঝিস তো? আমি ভাবছিলাম একটা জায়গায় ওয়াইফাই পেয়ে যাব, কিন্তু এখানে ওয়াইফাই পাওয়া যায় না, আর এমন জায়গায় আমি আছি বুঝলি, মানে ডেভেলপই নাই জায়গাটা এখানে। মানে কোনো কিছু জিনিস কেনার জন্য 5 কিলো মানে 10 কিলোমিটার দূরে যাইতে লাগে, গিয়ে ওখান থেকে নিয়ে আসতে লাগে, খারাপ লাগে। হুম। কেন গন্ডগোল হবে? তোকে প্র্যাকটিস করলে তো গন্ডগোল হবে না, না? তুই তুই দেখ, আগে তুই যখন, তুই এটা ভাব, যখন এবিসিডি যখন ছোটবেলায় পড়তিস, ঠিক কি না? তখন তো যখন মানে পড়তিস তখন তো তোকে সেটা কঠিন বলে মনে হয়েছে, হয়েছে কি না? আর এখন দেখ তুই আপনা আপ পেয়ে গেছিস। ছোটবেলায় তোকে 1 2 প্রতিদিন পড়াতে লাগতো, 1 2 3 4 5 6 7 8 9 10, যখন ছোট ছিলিস। এখন তুই দেখ আপনা আপ পেয়ে যাচ্ছিস, তো সুতরাং তোকে এটা কেন পাচ্ছিস? কারণ ওটা প্র্যাকটিস করছিস আর অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে। সুতরাং তুই এটাকে যত প্র্যাকটিস করবি আর অভিজ্ঞতা যখন যত বাড়বে, বুঝলি, তত তুই করতে পারবি। আর অভিজ্ঞতা না বাড়লে তুই করতে পারবি না। অভিজ্ঞতা মানে কি, তোকে এটার পিছনে লেগে থাকতে হবে, বুঝলি? যত লেগে থাকবি তত তোর এটাতে মানে লাভ হবে। লেগে না থাকবি তাহলে কিন্তু তোর কিছুই হবে না। বুঝছিস কি বললাম? ওকে। ওকে, গুড। ঠিক আছে, আর একটা হচ্ছে, তোমাদের ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিও, কেউ যদি জয়েন করতে চায়, ঠিক আছে? তাহলে তারা জয়েন করতে জয়েন করতে